গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই খুব 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 ভালো থাকো আর আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, এনজয় করো। যদিও গতকাল রাত থেকেই এনজয় করা শুরু হয়ে গেছে সব মানুষেরই। তো আজকের দিনটা তোমরা সবাই খুব ভালো কাটো আর আজকের দিনটা যেরকম ভালোভাবে শুরু করছো সেরকমভাবে যেন সবই মানে সকল মানুষ যেন সারা বছর ধরে এরকমই ভালো মতন করে সময়টা তাদের কাটাতে পারে, দিন কাটাতে পারে। আর তারা যেন প্রত্যেকটা মানুষ যেন পৃথিবীতে সুস্থ সবল থাকে আর এই কামনাই করি। কারণ এখন হচ্ছে সুস্থ থাকাটাই হচ্ছে সবথেকে বড় মানে একটা ব্যাপার। তো সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সুখে শান্তিতে থাকে। তো এই কামনাই করছি। নতুন বছর আশা রাখছি যে খুব ভালো মতন কাটবে। প্রত্যেকটা বছরই আমরা আজকের দিনে অনেক আশা নিয়ে রাখি যে এই বছরে আমরা এই করব বা হচ্ছে এই বছরটা আমরা এইভাবে কাটাবো, কিন্তু ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে আর সেটাই হয় প্রত্যেক বছর। তো বছরের শেষ দিনে গিয়ে বোঝা যায় যে এই বছরে মানে কী হওয়ার কথা ভেবেছিলাম আর কী হলো। তো যাই হোক, বাদ দাও। পজিটিভ দিক দিয়ে ভেবে আমরা নতুন বছরে পা রাখছি আর সব মানে পজিটিভ থাকতে হবে সব দিক থেকে। তো তো আমার তরফ থেকে তোমাদের কাছে সবাইকে উইশ জানালাম, হ্যাপি নিউ ইয়ার। আর বড়োদেরকে আমার প্রণাম জানালাম। তো চলো আজকে এইটুকুনি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে নিয়েছি খুব তাড়াতাড়ি করে। আজকে হচ্ছে 9টা বাজে, যদিও কোথাও যাওয়ার নেই, ঘরেই থাকবো। তো তবুও ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজটা ছেড়ে ফেলি, কারণ আজকের দিনে কোথাও যাই বা না যাই টিভিতে কিন্তু অনেক রকম প্রোগ্রাম হয়, তো সেগুলো তো দেখবো না। যদিও কোথাও নাই বেরাই তো ঘরেই বসে এনজয় করব, কারণ আজকে হচ্ছে আমার বরের কাজ আছে, তো ওর জন্য কোথাও যেতে পারবো না আশা করছি। আর তো ওর জন্য কি আর করা যাবে বলো, কোথাও তো যাওয়া তো যাচ্ছে না। তো ঘরে বসেই এনজয় করব আর কিছু খাওয়া দাওয়ার দেখি রাত্রেবেলা কিছু যদি পারি তো খাওয়ার কিছু বানাবো। তো ব্যাস এইভাবেই আজকের দিনটা কাটাবো। কোথাও যখন ঘুরতে যাচ্ছি না, তো ভাবলাম যে রাত্রেবেলা ডিনারে কিছু আইটেম রান্না করি। তো আইটেম বলতে আমার বিরিয়ানি কিন্তু সবথেকে বেশি প্রিয়। তো ভাবলাম যে এই শীতের রাতে গরমা গরম ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি খেতে কিন্তু মন্দ হবে না। তো যেমনই ভাবা তেমনই কাজ। তো ঝটপট করে ঘরেই সব কিছু ছিল আনা, তো ওর জন্য ঝটপট করে আমি বিরিয়ানিটা করতে বসিয়ে দিলাম। আর এখানে আমি সব কিছু দেখো রেডি করে নিয়েছি। অনেকটা কাজই কিন্তু আমার হয়ে গেছে। এখানে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আলুগুলোকে কিন্তু সেদ্ধ করে ভেজেও নিয়েছি। আর এখানে দেখো আমার ভাতও হয়ে গেছে, ভাতটা ঠান্ডা করতে দিয়েছি আর চিকেনগুলোকে আমি কষাতে দিয়েছি। এখানে আমি 8 পিস চিকেন নিয়েছি, 4 জন মানুষ, সবার দুটো দুটো করে চিকেন। তো বিরিয়ানির ভেতরেই চিকেনটা দেবো, আলাদা করে চিকেন কষা করিনি। আর চিকেন বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানির সাথে আমার আলাদা করে আর লাগে না কিছু, শুধু বিরিয়ানির ভেতরে যা থাকবে সেটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। তো এই দেখো আমার মাংস করা হয়ে গেছে, ভাতও ঠান্ডা হয়ে গেছে। তো আমি এই হাঁড়িটার মধ্যেই লেয়ারিংটা দেবো। আর ডিম সেদ্ধ ওই যে দেখো একটু গ্রেভিও রেখেছি, যদি কারোর লাগে তো ঘি গরম করে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর হচ্ছে ওখানে আমি দুধের মধ্যে কেশরীর রঙটাকেও মিক্স করে রেখেছি। আর আমি পেঁয়াজ বেরেস্তাও করেছিলাম, তো সেটাও রয়েছে। এই যে প্লেটটা চাপা দেওয়া রয়েছে, ওই বাটিটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা রয়েছে। তো এইভাবে আজকের দিনটা আমাদের খাওয়া দাওয়া করে কাটলো। তো তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আরও একবার।